আপনারা কি জানেন যে আপনাদের কতগুলো ভুলের কারণে যে নামাজ হয় না? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আজকে আমি কেন আপনাদেরকে বসাইছি। আমরা তাকবিরে তাহরিমা বলি, বলেন তো তাকবিরে তাহরিমা বলা কি? ফরজ শর্ত নামাজের, শারতুসাই খারিজুসাই নামাজের শর্ত। কেউ যদি তাকবিরে তাহরিমা বলার সময় টুট না নাড়ায়া বলে, মনে মনে বলে, মানে টুট নাড়াইছে না, মনে মনে আল্লাহু আকবার কইছে, নামাজ হইতো না। এখন চিন্তা করেন, এরকম আমি জীবনে অনেক মানুষ পেয়েছি বা দেখেছি, শুনেছি। অনেক মানুষ আছে নামাজ পড়ে এরকম আল্লাহু আকবার, মানে মনে মনে কেরাত পড়ে, ওই যে আমরা সূরা পড়ি মনে মনে পড়ে, টুট নাড়ায় না, নামাজ হয়েছে না, একটা নামাজ হয়েছে না। তাহলে এই যে ছোটো একটা বিষয় না জানার কারণে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে তো বুড়া হয়ে গেছি, কিন্তু আমার নামাজ হচ্ছে না। এরকম অনেক ভুল আছে, এগুলো আমি আজকে 5-6টা ভুলের কথা বলবো, আমরা কি কি ভুল করি, যে ভুলের কারণে আমাদের নামাজটা পর্যন্ত হচ্ছে না। অথচ আমি নামাজ পড়তে পড়তে দাদা হয়েছি, নামাজ পড়তে পড়তে নানা হয়েছি, এরকম বুড়া হয়ে গেছি, কিন্তু নামাজ হচ্ছে না। সমস্যা কি? শুধু 5 মিনিট। সমস্যাটা হচ্ছে শুধু 5 মিনিট সময় নিয়ে হুজুরের কাছে বলছি না, জানছি না। এই 5 মিনিটের জন্য আমার 50 বছরের নামাজ হয় নাই, এই 5 মিনিটের জন্য আমার 30 বছরের নামাজ হয় নাই। কথা সত্য না? এরকম বহু মানুষ আছে, আমি যদি জিগাই নামাজের ফরজ কি বলতে পারবো না, নামাজের ওয়াজিব কি বলতে পারবো না। বলতে পারা দরকার নাই, শুধু জানা দরকার যে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, টুটটা নারায় বলতে হবে আল্লাহু আকবার, মনে মনে করলে তো না, টুট নাড়াইছি না, হবে না। কারণ কেরাত আছে, কেরাত মানে নামাজ সহি হওয়ার জন্য শর্ত আছে। কেরাত, কেরাত কাকে বলে? কেরাত এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে পাঠ, পঠন, পড়া। পড়ার জন্য শর্ত হচ্ছে টুট নড়তিব, জিব্বা নড়তিব। যদি কেউ নামাজ পড়ে টুটও নড়ে না, জিব্বাও নড়ে না, এরকমভাবে নামাজ পড়ছে আল্লাহু আকবার, মানে এরকমভাবে বুবার মতো টুটও নড়ে না, জিব্বাও নড়ে না, এরকম করতেছে, তাহলে তার নামাজ হবে না। আল্লাহু আকবার, রুকুতে গেছে গা, তার নামাজ কিন্তু হবে না। তো এই হচ্ছে উদাহরণস্বরূপ আমি একটা বলছি, আমি আমার মূল আলোচনা শুরু করে পরের টাইমে ওইটি বলবো কি কি ভুলের কারণে আমাদের নামাজ হয় না বা কি কি ভুল হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে রমজান মাসে আমরা, রমজান মাস আবাদতের মাস, আবাদতের সিজন, এটা সবাই জানি। রমজান মাসে যদি কতগুলো কাজ না করতে পারি, বছরের অন্যান্য সময় এই কাজ করার সুযোগ হবে না। সেই হিসেবে কালকে রাত্রে আমার মাথায় একটা চিন্তা এসেছিল যে আমরা অনেক মুসল্লিদেরকে দেখি, আমাদের পেছনে অনেক মুসল্লিরা নামাজ পড়ে, তাদের নামাজ যে হচ্ছে না সেটা আমরা দেখি, কিন্তু আমাদের এরকম পরিবেশও থাকে না বা আমরা পরে মনেও থাকে না, বলতে পারি না। তো কালকে হঠাৎ করে আমার মনে আসছে যে মুসল্লিদেরকে একটু আলোচনা করি। আপনারা কি জানেন যে আপনাদের কতগুলো ভুলের কারণে যে নামাজ হয় না? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আজকে আমি কেন আপনাদেরকে বসাইছি। আমরা তাকবিরে তাহরিমা বলি, বলেন তো তাকবিরে তাহরিমা বলা কি? ফরজ শর্ত নামাজের, শারতুসাই খারিজুসাই নামাজের শর্ত। কেউ যদি তাকবিরে তাহরিমা বলার সময় টুট না নাড়ায়া বলে, মনে মনে বলে, মানে টুট নাড়াইছে না, মনে মনে আল্লাহু আকবার কইছে, নামাজ হইতো না। এখন চিন্তা করেন, এরকম আমি জীবনে অনেক মানুষ পেয়েছি বা দেখেছি, শুনেছি। অনেক মানুষ আছে নামাজ পড়ে এরকম আল্লাহু আকবার, মানে মনে মনে কেরাত পড়ে, ওই যে আমরা সূরা পড়ি মনে মনে পড়ে, টুট নাড়ায় না, নামাজ হয়েছে না, একটা নামাজ হয়েছে না। তাহলে এই যে ছোটো একটা বিষয় না জানার কারণে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে তো বুড়া হয়ে গেছি, কিন্তু আমার নামাজ হচ্ছে না। এরকম অনেক ভুল আছে, এগুলো আমি আজকে 5-6টা ভুলের কথা বলবো, আমরা কি কি ভুল করি, যে ভুলের কারণে আমাদের নামাজটা পর্যন্ত হচ্ছে না। অথচ আমি নামাজ পড়তে পড়তে দাদা হয়েছি, নামাজ পড়তে পড়তে নানা হয়েছি, এরকম বুড়া হয়ে গেছি, কিন্তু নামাজ হচ্ছে না। সমস্যা কি? শুধু 5 মিনিট। সমস্যাটা হচ্ছে শুধু 5 মিনিট সময় নিয়ে হুজুরের কাছে বলছি না, জানছি না। এই 5 মিনিটের জন্য আমার 50 বছরের নামাজ হয় নাই, এই 5 মিনিটের জন্য আমার 30 বছরের নামাজ হয় নাই। কথা সত্য না? এরকম বহু মানুষ আছে, আমি যদি জিগাই নামাজের ফরজ কি বলতে পারবো না, নামাজের ওয়াজিব কি বলতে পারবো না। বলতে পারা দরকার নাই, শুধু জানা দরকার যে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, টুটটা নারায় বলতে হবে আল্লাহু আকবার, মনে মনে করলে তো না, টুট নাড়াইছি না, হবে না। কারণ কেরাত আছে, কেরাত মানে নামাজ সহি হওয়ার জন্য শর্ত আছে। কেরাত, কেরাত কাকে বলে? কেরাত এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে পাঠ, পঠন, পড়া। পড়ার জন্য শর্ত হচ্ছে টুট নড়তিব, জিব্বা নড়তিব। যদি কেউ নামাজ পড়ে টুটও নড়ে না, জিব্বাও নড়ে না, এরকমভাবে নামাজ পড়ছে আল্লাহু আকবার,
মানে এরকমভাবে বুবার মতো টুডও নড়ে না, জিব্বাও নড়ে না, এরকম করতেছে, তাহলে তার নামাজ হবে না। আল্লাহু আকবার, রুকুতে গেছে গা, তার নামাজ কিন্তু হবে না। তো এই হচ্ছে উদাহরণস্বরূপ আমি একটা বলছি, আমি আমার মূল আলোচনা শুরু করে পরের টাইমে ওইটি বলবো কি কি ভুলের কারণে আমাদের নামাজ হয় না বা কী কী ভুল হচ্ছে। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা শুধু বলছি। সম্মানিত উসুল কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, আগে বলি কোরআন থেকে, কোরআনে আল্লাহ তাআলা যত ইবাদতের কথা উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন নামাজের কথা। প্রায় 82 বার নামাজের কথা উল্লেখ করছে, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, 1-2 বার না, প্রায় 82 বার। এরপরে জাকাতের কথা 32 বার উল্লেখ করছে। তাহলে সবচেয়ে বেশি ইবাদতের কথা কোনটা কোরআনে আল্লাহ উল্লেখ করছে? নামাজ। তার মানে নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। যার নামাজ ঠিক এর সব ঠিক। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু উনি ওনার কর্মচারীদেরকে বলেন, এই তোমাদের নামাজ ঠিক সব ঠিক, যে নামাজ পড়বো না, যে ফাঁকিবাজি করবো নামাজে, বুঝতে হইব এর দুনিয়ার লাইনেও 2 নম্বরে আছে। মনে করেন একজন কর্মচারী, হ্যাঁ মালিকের দোকানে কর্মচারী, ওই যে সেলসম্যান বিক্রি করে দেয়, মালিক যদি না তাহে এবার ক্যাশ মেরে দিব। কারণ যে আল্লাহরে ডরা না, হ্যাঁ দুনিয়ার মানুষকে না ডরানোটাই স্বাভাবিক। কথা বুঝেন তো সবাই? যে আল্লাহরে বই পানা, হ্যাঁ দুনিয়ার মানুষকে বই না পাওয়াটাই স্বাভাবিক। যার কারণে কি করবে? কাজে ফাঁকি দিবে। দোকানে যদি মহাজন না থাকে ক্যাশ মেরা দিব, পকেটে ঢুকবে। তাহলে যেই ব্যক্তির নামাজ ঠিক হবে আল্লাহ বলেন এর সব ঠিক হবে। দলিল কি? দলিল কোরআন, আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। বুঝে থাকলে আপনারা কথা বলবেন, বলেন তো চুরি করা এটা কি বন্ধ কাজ না ভালো কাজ? মন্দ কাজ। এই যে কর্মচারী দোকানের মালিকের মহাজনের যদি ক্যাশ মেরে দেয় সেটা মন্দ কাজ না? সেটা চুরি করা, ডাকাতি করা। আল্লাহ বলেন কারো যদি নামাজ ঠিক হয়ে যায় হের সব ঠিক হয়ে যাব। তখন মহাজনে হেরে কবে তুমি তাই কেউ ক্যাশে তাই কেউ আমি বাড়িতে যাই, তখন মহাজনও নিশ্চিত থাকবে না আমার এই ছেলেটা নামাজি, সে চুরি করবে না। আমি ছোট্ট একটা উদাহরণ বলি, আমার এক ভাই, সে এক দোকানের সেলসম্যান, সে নামাজি, মহাজন হেরে ক্যাশ টেশ দিয়া সব বাড়ির জায়গা ভাড়া। কারণ বেটা বুঝছে এই ছেলেটা নামাজ পড়ে, যার কারণে সে আমানতের খেয়ানত করবে না। তাহলে আমরা যদি নামাজি হই আমাদের সব ঠিক হয়ে যাবে। আপনারা জানেন না 8 বছরের একটা মেয়েকে দর্শন করে রেপ করে সে মারা গেছে। এই যে মেয়েটা মারা গেছে, কেন মারা গেছে? মেয়েটা কিন্তু ছোটো ছিল। একটা ছোটো মেয়ের প্রতি মানুষ তেমন অ্যাট্রাকশন, তেমন এডিকশন ফিল করে না। কিন্তু মানুষের চরিত্রের এত অধপতন কেন হলো? কারণ সমাজ থেকে কোরআনী শিক্ষার নামাজ নাই। আল্লাহ নিজে সার্টিফিকেট ঘোষণা দিচ্ছে নামাজ মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। রেপ করা, দর্শন করা, এগুলো অশ্লীল কাজ। যদি ওই সমাজের মানুষ ওই লোকগুলো নামাজ হইতো তাহলে তার দ্বারা এমন কাজ হতো না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে নামাজ এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নামাজের বিধান নাজিল করছে দুনিয়াতে। তার মানে এটা দ্বারা বোঝা যায় নামাজ অনেক উঁচু একটা কাজ, অনেক বড় একটা কাজ। এই জন্য নামাজের ব্যাপারে অনেক হাদিস, অনেক কথা আছে, এগুলো সব বলার বিস্তারিত সময় না, সুযোগ নেই আজকে। কোন কোন ইমাম কইছে কেউ যদি নামাজ না পড়ে কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? কোন কোন মাযহাবের ইমাম কইছে কেউ যদি নামাজ ইচ্ছা করে না পড়ে ছেড়ে দেয় হ্যাঁ কাফের, হ্যাঁ মরলে জান্নাতে যাইতো না জাহান্নামী। কোন কোন ইমাম কইছে কোন কোন মাযহাবে যে কেউ যদি নামাজ না পড়ে ইচ্ছা করে ছেড়ে দেয় তাকে কতল করো। কতল মানে হত্যা করা। আপনারা দেখছেন ক্রস ফায়ার করা হয়, ফাঁসি দেওয়া হয়। তো কোন কোন ইমাম কইছে কেউ যদি নামাজ না পড়ে তাকে হত্যা করা বৈধ। বুঝেন নাই? উনি নামাজ পড়ছে রা, উনার ব্যাপারে বলে যে তাকে হত্যা করা বৈধ। এটা কি সাধারণ কথা? সাধারণ কথা না। এটা কেন বলছে? নামাজে তো গুরুত্ব, এই জন্য নামাজ না পড়লেই শাস্তি হবে, এটা বৈধ। আমি বিস্তারিত বলতেছি না, খুব শর্টকাট করে বলতেছি। তো যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হ্যাঁ আমার উম্মতেরা তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমনভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আমরা তো রাসূলকে দেখছি না, এখন আমরা কি পাইছি, কি দেখছি? আমরা রাসূলের হাদিস দেখছি। রাসূল হাদিস কয়ে গেছে, বলে গেছে, এগুলো আমাদের কাছে ধারাবাহিক পর্যন্ত নির্ভরযোগ্য সনদে হাদিসের কিতাব এসেছে। রাসূল এইভাবে নামাজ পড়তেন, এইভাবে নামাজ পড়তেন, আমরা শিখছি। এখন আপনারা যেহেতু আমাদের মুসল্লি আর আমরা আপনাদের ইমাম, আমাদের দায়িত্ব হলো আমরা রাসূলের হাদিস থেকে যেভাবে সহি শুদ্ধভাবে নামাজ শিখেছি সেটা আপনাদেরকে বলে দেওয়া। আর আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের থেকে আদায় করা, শিখে নেওয়া। সেই দায়িত্ব বুধ থেকে আজকে আমি দাঁড়িয়েছি। তাহলে আমি যে হাদিসটুকু তেলাওয়াত পাঠ করেছি, হাদিসে রাসূল বলেন আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। আচ্ছা, কীভাবে রাসূল নামাজ পড়তেন সেটা আমরা বলবো। এর আগে বলি, এক সাহাবী বা এক লোক আইসা মসজিদের কোনায় নামাজ পড়তেছে। রাসূল বললেন কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সে আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে যাইতেছে। রাসূল বলে
কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। এরকমভাবে বারবার বারবার করে করে নামাজ পড়তেছে, কিন্তু রাসূল বলে তার নামাজ হচ্ছে না। আচ্ছা, এই লোক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বারবার নামাজ পড়তেছি, আপনি বলে নামাজ হচ্ছে না। পরে রাসূল বলে দিচ্ছে তোমার এই সমস্যা। তার মানে তার মানে আমাদের কিছু কিছু সমস্যা আছে, যেই সমস্যার কারণে আমাদের নামাজ যে হচ্ছে না, এটা আমরা নিজেরা জানিও না, কারো থেকে জানার চেষ্টাও করি না, যার কারণে আমাদের ভুলে থেকে যেতেছে, ভুল নিয়েই মানুষ কবরে যেতেছে। আচ্ছা বলেন তো, কেউ যদি ঢাকা যাওয়ার ইচ্ছা করে সিলেটের দিকে হাঁটতে থাকে, সে কি জিন্দিগিতে ঢাকা বসতে পারবে? না, আপনারা নামাজ পড়েন কেন? যে নামাজ পড়লে শুনছি আল্লাহ নাকি জান্নাত দিব। দুনিয়ার মধ্যে কত কষ্ট খায়া না খায়া আছি, দুনিয়ার মধ্যে না পাইছি বালা একটা বডি, না পাইছি বালা একটা জমি জমা, না পাইছি একটা রাজকীয় অবস্থান, বাড়ি গাড়ি কোনো কিছু নেই। দুনিয়ার মধ্যে কোনো রকম কাম টাম কইরা একবেলা কাম করলে পরের বেলা খাইতে পারেন, নাহলে খাইতে পারি না। দুনিয়ার মধ্যে কষ্ট মষ্ট করে কোনো রকম আছে, যদি ময়রা সেরা শান্তি না পাই, তাহলে তো আর এই জীবনের কোনো সার্থকতা নাই। এই জন্য আমরা কি করি? আমরা এই নিয়তে নামাজ পড়ি যে নামাজ পড়লে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, আল্লাহর পায়ে সেজদা দিতেছে, আল্লাহর গুলামি যে করতেছি, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আল্লাহ আমাদের পরকালে একটা পুরস্কার দিব। পুরস্কারটা কি? জান্নাত। জান্নাতটা কেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, ওইদিকে আলোচনা করার টাইম নেই। জান্নাত হচ্ছে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে নারী। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা না 70টা নারী দিবেন। তাদের বডি এত সুন্দর হবে, তারা এত সুন্দর হবে, তাদের পায়ের গুসার ভিতরে, হাড্ডির ভিতরে যে ইয়া থাকে মজ্জা, এটাকে মজ্জা বলা হয়, মানে চর্বি, হাড্ডির পায়ের গুসার ভিতরে যে চর্বি থাকে, সেটা বাহির থেকে দেখা যাবে স্বচ্ছ আয়নার মতো, যেন গ্লাসের তৈরি, যে আয়নার তৈরি, এরকম এত সুন্দর হবে। তাদের উড়নাটা কেমন দামি হবে? রাসূল হাদিসে বলেন, জান্নাতের মধ্যে যে হুরপুরি দেওয়া হবে এই প্রিয় বান্দাদেরকে, আমরা মারা গেলে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে, আমাদেরকে যেই হুরপুরি দেওয়া হবে, সেটার উড়নার এত দাম হবে, একটা উড়না বিক্রি করলে, মানে একটা উড়না কেনার জন্য সারা দুনিয়া বিক্রি করলে একটা উড়না কিনা যাব না, সারা দুনিয়া বিক্রি করলেও একটা উড়না কিনা যাব না, তাদের উড়না এত দামি হবে। আজকে দেখবেন যারা দুনিয়ার এমপি মন্ত্রীদের বউ হয়, তারা কিন্তু কত রাজকীয়ভাবে চলাফেরা করে। তারা মার্কেট করার জন্য বাংলাদেশের বসুন্ধরা, যমুনা, ফিউচারে তাদের মার্কেট হয় না, উল্টা দেশের মার্কেটে তারা সিঙ্গাপুর চলে যায়, তারা মালয়েশিয়া চলে যায়, তারা ব্রিটেন, লন্ডন চলে যায় মার্কেট করার জন্য। তাদের একটু সর্দি জ্বর হলে তারা ওই যে মালয়েশিয়া চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, কারণ বাংলাদেশের পিজি হসপিটাল, বার্ডেন হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিব, এগুলোতে নাকি তাদের চিকিৎসা হয় না। এটা আমি কেন বলতেছি? এটা বলতেছি এই জন্য যে আমরা যদি দুনিয়ায় আল্লাহর কাজ করতে পারি, আখিরাতে আমরা আল্লাহর লোক হব। দুনিয়াতে সরকারের লোকেরা যেমন দামি দামি রাজকীয় চলাফেরা করে, আখিরাতেও আমরা আল্লাহর লোক হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এরকম রাজকীয়ভাবে চালাইবেন। তাহলে এই যে আমরা নামাজ পড়ি কেন? যে আল্লাহ যেন আমাদেরকে মরার পর একটু শান্তি দেয়। এখন এই শান্তিটা পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজটা পড়তেছে হইতেছে না, তাহলে কি আমরা শান্তিটা পামু? না জানার কারণে উল্টা আমরা কি করব? জাহান্নামের দিকে যাব। সমস্যাটা শুধু এতটুকু, আমরা 5 মিনিট নিয়ে 10 মিনিট সময় নিয়ে আমরা বসি নাই, শিখি নাই। এই একটু গাফলতির কারণে আমরা চির সুখের ঠিকানা জান্নাতকে হারিয়ে ফেলব। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের আজকের বসা। আচ্ছা, তাহলে আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নামাজ পড়া। না বসতেও না, দাঁড়ায় বললে সুন্দর হয়। নামাজ যে পড়ব, নামাজের আগে পাক পবিত্র হতে হয়। আমি যদি সব বিস্তারিত আলোচনা করতেছি আজকে আসর হয়ে যাব। আমি শুধু মেন আলোচনাগুলো করতেছি, ইনশাল্লাহ আপনারা আরেকদিন শুনতে পারবেন, হয়তো আগামী শুক্রবার আবার আলোচনা করব। নামাজ পড়ার আগে পাক পবিত্র হতে হয়। কারণ পাক পবিত্রের আগে বাথরুমের কাহিনী আছে, বাথরুমের চমৎকার একটা হাদিসের কাহিনী আছে। এটা বললে আপনারা সবাই তো অনেক কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে, আমরা পাক পবিত্র হওয়ার জন্য বাথরুমে যেতে হয়। বাথরুমে যাওয়ারও রাসূলের কিছু সুন্নত আছে। এই সুন্নতগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের লাভ, পালন না করতে পারলে আমাদের লস। কী লস আমি বলি, বাথরুম এমন একটা জায়গা, সেটা হচ্ছে নাফাক, গান্দিগি জায়গা, মানে নোংরা জায়গা। নোংরা জায়গার মধ্যে কারা থাকে? যত নিকৃষ্ট জিন শয়তান আছে, এগুলো নোংরা জায়গার মধ্যে থাকে। এগুলো 24 ঘন্টা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। হাদিসের একটা কাহিনী আমি বলি, যেটা আবু দাউদের হাসিয়াতে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, যে এক সাহাবি, ওনার নাম সাদ ইবনে উবাদা, উনি বাথরুমে ঢুকছে। ঢুকার আগে রাসূলের যে একটা সুন্নত তরিকা ছিল দোয়া পড়া, সেই দোয়াটা উনি হয়তো ভুলে পড়ে নাই। বাথরুমে ঢুকার পর উনি তো আর বের হয় না। পরে ওনাকে কি করছে, জিন শয়তানেরা মেরে ফেলছে। বাস্তব আজও এটা সম্ভব, কারণ বাথরুমে জিন শয়তান থাকে। তাও আবার কোনটি, যত খারাপ জিন আছে যেটা মানুষদেরকে মেরালে পারছা,
এই জন্য রাসূল দোয়া শিক্ষা দিছে, তোমরা যদি বাথরুমে ডুববার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা পড়ো, তাহলে জিনের চোখের মধ্যে আবরণ পড়ে যাবে, পর্দা, তোমাদেরকে দেখবে না। হাদিসে এটাও এসেছে বাথরুমে যাওয়ার পরে এই জিন শয়তান দুষ্টুটি এটি মানুষের গোপন অঙ্গ নিয়ে খেলাধুলা করে। তো কেউ যদি দোয়া পড়ে তাহলে এই খেলাধুলা করতে পারবে না, তার চোখের সামনে একটা পর্দা পড়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তাকে মেরেও ফেলতে পারবে না, যেমনটা করেছিল ওই সাহাবীর সাথে, ওনাকে মেরে ফেলছে। আচ্ছা যাই হোক, মেরে ফেলে ওই জিনারা কী করে শুনেন, জিনারা একটা কবিতা কইতেছে, আরবিতে একটা শের, আরবিতে বলে শের, বাংলাতে বলে কবিতা। জিনারা বলতেছে কাতালনা সাইয়্যিদাল খাজরাজি সাদ ইবনে উবাদাতা রামাইনাহু বিসাহমাইনি লাম নাখুত ফুআদাহু। এই সাহাবীকে জিনেরা মেরে ফেলার পরে তারা গায়েব থেকে একটা আওয়াজ দিতেছে, যে আওয়াজটা হয়তো আশেপাশের লোকেরা শুনছে। জিনেরা বলতেছে কাতালনা সাইয়্যিদাল খাজরাজি সাদ ইবনে উবাদাতা, আমরা সাদ ইবনে উবাদা, যে খাজরাজ একটা গোত্রের নাম, এই গোত্রের নেতা ছিল, সর্দার ছিল, আমরা খাজরাজ গোত্রের নেতা সর্দার সাদ ইবনে উবাদাকে মেরে ফেলেছি। কাতালনা সাইয়্যিদাল খাজরাজি সাদ ইবনে উবাদাতা রামাইনাহু বিসাহমাইনি লাম নাখুত ফুআদাহু, আমরা তার দিকে একটা তীর নিক্ষেপ করেছি, তার অন্তরের দিকে, যেটা লক্ষ্যভ্রষ্ট হয় নাই, মানে তীরটা নিক্ষেপ করেছে আর সে মারা গেছে। আচ্ছা, এমন ঘটনাটা কেন হয়েছে? এমন ঘটনাটা এই জন্য হয়েছে যে আমরা বাথরুমে যাওয়ার সময় রাসূলের সুন্নতগুলা ফলো করি না, রাসূলের সুন্নতগুলা পালন করি না, যার কারণে আমাদের সাথেও এমন ঘটনা হতে পারে। আপনারা এটা নিশ্চিত থাকেন, যদি বাথরুমে ঢুকবার সময় রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী বাথরুমে প্রবেশ করেন, তাহলে আপনাদের সাথে এরকম হবে না, আপনাদের কোনো ক্ষতি, আমাদের কোনো ক্ষতি জিন শয়তান করতে পারবে না। এটা প্রাসঙ্গিক বলেছি, মেইন আলোচনায় যাই। আমরা নামাজ শুরু করার আগে কি করতে হবে? সর্বপ্রথম পাক পবিত্র হতে হবে। 1, 2 প্রস্রাব পায়খানার প্রয়োজন থাকলে আমরা সেগুলো সেরে নেব। তারপর উজু করতে আসে মিসওয়াক করব। মিসওয়াকের আলাদা লম্বা চূড়া আলোচনা আছে, সেগুলো আমি গত রোজাতে আলোচনা করছি, আপনাদের কার কতটুকু মনে আছে জানেন আপনারা। তো মিসওয়াক করা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। মিসওয়াকের বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ পরে সুযোগ হলে বলবেন। মিসওয়াক করব, এরপর উজু করব, তারপর মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করে যদি দেখি সময় আছে, তাহলে 2 রাকাত তাহিয়াতুল উজু অথবা 2 রাকাত দুখুলুল মসজিদ নফল নামাজ পড়ব। তাহিয়াতুল উজু মানে কি? উজুর সম্মানার্থে একটা নামাজ পড়া। আমি যে উজু করে আসছি, মসজিদে ঢুকিয়া উজুর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়া। হ্যাঁ, সবসময় যতবার মসজিদে ঢুকবো। আর একটা হচ্ছে দুখুলুল মসজিদ, এটাও খুব সওয়াব আছে এগুলো। দুখুল না, শুক্রবার না, এটা সবসময়ের জন্য যতবার মসজিদে প্রবেশ করবেন মসজিদের সম্মানার্থে নামাজ পড়া, এগুলো নফল নামাজ পড়লে অনেক সওয়াব আছে, এগুলো পড়া। আচ্ছা যাই হোক, এগুলো 2 রাকাত নফল নামাজ, এগুলো আপনারা নিয়ম জেনে নেবেন, কোনো নিয়ম নাই, এমনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। আচ্ছা, তাহলে মসজিদে আসার পরে আমরা নামাজ পড়ব। নামাজ যে পড়ব, নামাজ শুরু করার আগে আমরা তো পাক পবিত্র হইলাম। এখন নামাজের কতগুলো শর্ত আছে, কতগুলো রুকন আছে। আপনারা জানেন নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, এর মধ্যে কিছু আছে শর্ত, যেটা নামাজের বাইরে কাজ করতে হয়। নামাজে শুরু করার আগে কতগুলো আছে শর্ত আর কতগুলো আছে ফরজ, মানে রুকন। শর্ত না পাইলে আমার নামাজ হবে না, আবার রুকন না পাইলেও নামাজ হবে না। যেমন নামাজের বাইরে শর্তগুলো হচ্ছে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই যে 7টা জিনিস, এগুলো হচ্ছে শর্ত। যদি এই শর্তগুলো আমার মধ্যে পাওয়া যায়, আমার নামাজ হইব, আর নাহলে নামাজ হয়তো না। তাহলে আমি যদি আমার নামাজকে সহি করতে চাই, এই 7টা শর্ত আমাকে মেনটেন করতে হবে, রক্ষা করতে হবে। 1 নম্বর হচ্ছে শরীর পাক, এটা আপনারা জানেন, বুঝেন কীভাবে শরীর পাক করতে হবে। কাপড়ও পাক হতে হবে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, যেই জায়গায় যারা নামাজ পড়েন এই জায়গাটা পাক হতে হবে। এই জন্য আমরা বাড়ি ঘরে বিছনা টিছনে নামাজ পড়লে কী করি? যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর মানে কি? সতর মানে হচ্ছে আমাদের ওই যে লজ্জাস্থান কমপক্ষে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা থাকতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের জিনত ইখতিয়ার করো, সাজসজ্জা গ্রহণ করো। এটা একটু বলি আমি। নামাজে যে দাঁড়াই, আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। আমরা যদি দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে যাই, আপনাকে যদি আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসে বলে, এই তুমি আগামীকাল আমার বাসভবনে যমুনাতে আইসো, আপনি কেমনি যাবেন গা? এমনি যাবেন না, আপনার সুকেসে সবচেয়ে দামি যে কাপড়টা আছে সেটা পরে যাবেন। তো আমরা কি করি? দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর দরবারে গেলে, রাজা বাদশার দরবারে গেলে সবচেয়ে দামি পোশাকটা পরে যাই। আমার সুকেসে যত দামি পারফিউম আছে, সেন্ট আছে, আতর আছে, সেগুলো ব্যবহার করে যাই। আচ্ছা,
কিন্তু নামাজ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, আমরা সেটা করি না। ওই যে আলমারির মধ্যে যে টুপিটা তিলা পড়তে পড়তে একদম কালো হয়ে গেছে, ওই যে পাঞ্জাবিটা বলতে বলতে এদিক দিয়ে কোমর উঠে গেছে পিছনে, এরকম পোশাক টুশাক পরে নামাজে যায়। আর শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কি করে, একদম দামি কাপড়টা পরে শ্বশুর বাড়িতে যা, রাজা বাসার কাছে, এরকম না। এটা ভাই উচিত না। আমরা নামাজে দাঁড়াই আহকামুল হাকিমিন, যিনি সকল বাদশাহের বাদশাহ, তার সামনে দাঁড়াই। তার সামনে দাঁড়ানোর জন্য যতটুক সম্ভব আমরা ভালো পোশাক পরিধান করে তার সামনে দাঁড়াতে হবে। এই জন্য এটা উত্তম যে আমরা নামাজের আগে পাক পবিত্র হব, উজু গোসল সেরে নেব, দাঁত পরিষ্কার করবো। এই জন্য মিশক আমরা কেন করি? কারণ আমি মসজিদে আসছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আমার মুখে যদি দুর্গন্ধ থাকে, আমি আপনার সাথে কথা বলি, আমার মুখে যদি দুর্গন্ধ থাকে, আপনার কাছে কি আমাকে বেশি ভালো লাগবে? আপনি মনে মনে বলবেন, হ্যাঁ কতক্ষণে দূর হয় না কেন? আপনি মনে মনে চাইবেন আমি যেন আপনার থেকে দূর হয়ে যাই। ঠিক তো দূরভাবে আমরা নামাজ আল্লাহ তাআলার সাথে কথা বলি, তো আমার মুখের মধ্যে যেন দুর্গন্ধ না থাকে, এই জন্য রাসূল মিসওয়াক করতেন। 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার উজু করি, কমপক্ষে 5 বার মিসওয়াক। আমরা যদি 5 বার কমপক্ষে মিসওয়াক করি, আমাদের মুখে দুর্গন্ধ থাকবে না। মিসওয়াকের অনেক ফজিলত আছে, ফায়দা আছে, লাভ আছে, যেটা চিকিৎসা বিজ্ঞানীরা পর্যন্ত বলে। সেটা একদিন আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমরা মিসওয়াক করব। আচ্ছা, মিসওয়াক করে নামাজে দাঁড়াবো। তো নামাজে দাঁড়ানোর আগে আমরা কি করব? বাড়ি থেকে পাক পবিত্র ভালো একটা পোশাক পরিধান করে মসজিদে আসার চেষ্টা করব। ফাঁকে দিয়ে আরও অনেক মজার মজার কাহিনী আছে, ঘটনা আছে, এগুলো আসলে বললে আবার আলোচনা দীর্ঘায়িত যাবে, আমি সবগুলা ছেড়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নামাজে দাঁড়ানোর সময়ে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা। 70টা বুঝেন? 70টা হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত কমপক্ষে টাকা থাকতে হবে। আর উত্তম তো হচ্ছে সারা শরীর ঢেকে রাখবো। আমি যদি এমনি গেঞ্জি পরে নামাজ পড়ি, এই যে এতটুকু করে নামাজ পড়ি, নামাজ মাকরু, মানে পরিপূর্ণ সব পাবো না, নামাজটা ত্রুটিপূর্ণ হইতেছে। হ্যাঁ, টি শার্ট, হাফ শার্ট, এরকম যেটা কুনির উপরে থাকে, এরকম গেঞ্জি পরে উনি সবসময় পরে, নাম বলার দরকার নেই, অনেকে এরকম পরে, অলসতা করে না। আপনি এই যে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য একটা পাঞ্জাবি রাখতে পারেন, নামাজ আসার সময় একটা পাঞ্জাবি রাখা যায় না? এই যে আপনার দোকানের চেয়ারে রেখে দিবেন একটা পাঞ্জাবি ঝুলায়া, নামাজ আসবেন পাঞ্জাবিটা পরে আসবেন, আবার যায় খুলে ফেলবেন, অসুবিধা নেই। এরকম টি শার্ট পরি, হাফ হাতা পরি, যেটা কুনির উপরে হয়, এগুলো পরে নামাজ পড়া মাকরু, মানে পরিপূর্ণ সব পাবো না, ত্রুটিপূর্ণ নামাজ। মাকরু মানে কি? ত্রুটিপূর্ণ। আচ্ছা, যাই হোক, তাহলে নামাজে দাঁড়ানোর সময়ে আমরা পাঞ্জাবি পরবো, বিশেষ করে জুব্বা, রাসূলের সুন্নত ছিল। হ্যাঁ, এরপরে দামি টুপি, এরকম দামি দেওয়ার, এরকম পরবো। আচ্ছা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা। কিবলামুখী হওয়া, এই যে কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এটা আমরা সবাই করি। আচ্ছা, নামাজের ভিতরের যে ফরজ, এগুলো হচ্ছে বাহিরের। ভিতরের ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। এই যে সর্বপ্রথমে আমরা যে ভুলটা করি, তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহু আকবার কই, কিন্তু এটা যদি সঠিকভাবে না কই, আমার নামাজই হবে না। কারণ তাকবীরে তাহরিমা মানে কি? এমন তাকবীর যেটার দ্বারা আমরা সব কিছুকে হারাম করে ফেলি। যেমন নামাজে ডুববার আগে আমি কথাবার্তা বলা জায়েজ ছিল, নামাজে ডুববার আগে পানাহার করা জায়েজ ছিল, কিন্তু যেই মাত্র আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলছি, তাকবীরের মাধ্যমে, তাহরিমা মানে কি? হারাম করা। এই তাকবীরের মাধ্যমে আমি আমার কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু হারাম করে দিয়েছি। তার মানে এখন নামাজে দাঁড়িয়েছি, এখন সব হারাম, শুধু নামাজ চলবো। এই তাকবীরে তাহরিমাটা যদি আমি একটু ভুল করে ফেলি, যে এরকমভাবে মনে করেন, মানে আমি তাকবীরে তাহরিমা পাচ্ছি, আমার টুডও নড়ছে না, জিব্বাও নড়ছে না, আমার নামাজ হবে না। এরকম করে যদি আমি 50 বছর পর্যন্ত নামাজ পড়ি, একটা নামাজও হয়েছে না। এরকমভাবে যদি আমি নামাজ পড়তে পড়তে বুড়া হয়, আমি 100 বার ফাঁকি দিয়ে হজও করি, তো হজের কাম হজে দিব, কিন্তু আমার নামাজ হইতো না। এরকমভাবে নামাজ পড়তে পারবেন। এরকমভাবে যদি তাকবীরে তাহরিমা বলার সময়, আল্লাহু আকবার বলার সময় আপনার টুডু না নড়ে, জিব্বাও না নড়ে, মনে মনে এরকমভাবে দিলাম, তাহলে নামাজ হবে না। এবার আপনারা দেখুন কার কি সমস্যা আছে। সমস্যা থাকলে এখন থেকে কাজা শুরু করে দেন। আর যদি কাজা শেষ করতে করতে মরণ আয় পড়ে, যখন বুঝতেছেন মরে যামগা, তখন আপনার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করবেন, এ ছেলেমেয়েরা শুনো, আমি জীবনে নামাজ পড়ছিলাম, কিন্তু অলসতা করে নামাজের মাসালা না জানি না নামাজ পড়ছি, কিন্তু হুজুরে কইছে নামাজ হয়েছে না। আমি 50 বছরের মধ্যে 25 বছরের নামাজ কাজা করছি, আর 25 বছরের নামাজ বাকি রয়েছে, তোমরা এগুলার ফিদিয়া দিও। ছেলেমেয়েরা মনে মনে কইব, ওই সময় মনে মনে হালা কইব, কবে হালায় নামাজ পড়লো না কা। পুরান ঢাকার ভাষায়, এটা গালি না, আমি একটা অঞ্চলের ভাষা নকল করতেছি। পুরান ঢাকায় কি বলে, বাবা কেউ হালা বলে, হালায় নামাজ পড়লো না কা, এটা তাদের কালচার, পুরান ঢাকার ভাষা। কবে হালায় নামাজ পড়লো না কা, তখন আপনাকে হালা বলবো। তো 25 বছরে ফিদিয়া কিন্তু অনেক টাকা, লক্ষাধিক টাকা, কয়েক লাখ টাকা হিসাব করবো জরিমানা। ফিদিয়া বুঝেন তো, কেউ যদি নামাজ না পড়ে তাহলে এটার ফিদিয়া দিতে হয়। ওই যে 1 কেজি 635 গ্রাম আটার মূল্য কত? প্রায় 100 টাকা তোলা।
তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য 100 টাকা, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ বিতির সহ, তাহলে একদিনের জন্য 600 টাকা জরিমানা আসবো। এগুলো দিলে ফতোয়ার কিতাবে এসেছে আশা করা যে আল্লাহ মাফ করবো, আর এই ফিদিয়াটি না দিলে আল্লাহ মাফ করতো না। চিন্তা করেন, আপনার যে নামাজটি হয়েছে না, আর কাজা করবেন না কত, 50 বছরের নামাজ কয়েকটার কাজাই করবেন, কত ছুটে যাবো, মন নাই, ফেসবুক লাগিয়া শেষ। তাহলে আপনার রয়েছে আরও 25 বছরের নামাজ, 25 বছরে একদিনে 6 ওয়াক্ত, তাইলে এক বছরে 365 দিন, 6 পূরণ 365, 365 দিলে মনে করেন 5000 দিন হিসে, 5000 আবার পূরণ দিবেন গুণন দিবেন 25 দিয়া, 5000 পূরণ 25, এবার চিন্তা করেন কত। এখন প্রত্যেক দিন ডে পূরণ দিবেন 600 দিয়া, এখন দেন ক লক্ষ টাকা হিসাবে ধারা। ছেলেমেয়েরা কি মনে হয় দিব? দিত না। ছেলেমেয়েরা দিত না, আপনি ওসিয়ত করতে পারবেন, বলে বাবা তোমরা ফাড়ত দিয়ে যায় এই ওসিয়তটা পুরা করো। ছেলেমেয়েরা কইব যান নামাজ পড়লেন না কা, তাহলে 3-4 লক্ষ টাকা ফি দিয়ে আইব, কেউ দিত না, আপনি জাহার নামে জ্বলতে থাকবেন। আর এই ফি দিয়া দেওয়ার পরে আশা করা যায় আল্লাহ মাফ করবে, কিতাবে এসেছে। তাহলে কি বুঝলেন যে আমরা একটা মাসালার জন্য এই যে 10 মিনিটের জন্য এই যে 4-5 লাখ টাকার জরিমানা করছি, তাহলে এই জরিমানা যেন আমাদের জন্য না হয়। 5 লাখ, একটা মানুষ সারাটা জীবন কামাই করতে পারেনি 5 লাখ টাকা। এই যে মানুষগুলো বুড়া হয়ে গেছে, 5 লাখ টাকা কামাই করতে পারছে কিনা সন্দেহ আছে। যাই হোক, তাহলে এই সমস্যাটার সমাধান কি? 10 মিনিট বসতেন, আগে সমাধান হয়ে যেত। এই জন্য শুনেন, আমি একটা মাসালা বলি। রাসূল হাদিসে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম তলব করা সকল মুসলমানের উপর ফরজ। আপনি বলবেন আমি জানি না, আপনার এই কথা গ্রহণযোগ্য হবে না। জানেন না কেন? আপনার আশেপাশে আপনার এলাকায় কি হুজুর ছিল না? আপনার এলাকায় বাদ দিলাম হুজুর নাই, আপনার থানাতে ছিল তো, বাদ দিলাম থানাতে নাই। আপনার জেলাতে ছিল তো, বাদ দিলাম পুরা জেলাতে নাই। আপনার বিভাগে ছিল তো, বিভাগে না থাকলে পুরা দেশে ছিল তো একজন। দেখেন আমাদের দেশে কি একজন আলেম আছে না লক্ষ লক্ষ আলেম আছে? লক্ষ লক্ষ। আর এই দেশে কি আমাদের গ্রামে আলেম অভাব নাই? সুতরাং জানাটা অতি সহজ ছিল, কিন্তু না জান না ভুল করছেন, না জান না আমি সাংঘাতিক ধরনের ভুল করে ফেলছি, যেটার কোনো খেসারত নাই। আচ্ছা সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা প্রথম নামাজের রুকন যেটা, প্রথমে তাকবিরা তাহরিমা বলে নামাজে প্রবেশ করলাম। যদি তাকবিরা তাহরিমা সহি হয়, বাকি নামাজ সহি হতে পারে। আর যদি তাকবিরা তাহরিমাই ভুল হয়, আর বাকি সব ঠিকঠাকভাবে আদায় করছি, রুকু সাজদা কোমা জলসা, কিন্তু তাকবিরা তাহরিমাত গন্ডগোল হওয়ার কারণে আমার কোনো কিছু আদায় হবে না। আচ্ছা, তাহলে তাকবিরা তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, রুকু দাঁড়ায় নামাজ পড়াটা ফরজ, রুকু করা ফরজ, সাজদা করা ফরজ। তাহলে আমরা এইগুলো যদি করি তাহলে আমাদের নামাজ হবে। এখন আমি বিস্তারিত নিয়ম বলতেছি। তাকবিরে তাহরিমা কীভাবে বলবো? আল্লাহু আকবার, এরকমভাবে হাত বাঁধবো। হাতটা বাঁধবো কীভাবে? এই যে আমার বাম হাতের যে ইয়ে আছে, এই যে এইটা কবজিটা, এই কবজিটার মধ্যে ডান হাতের তালুটাকে এরকমভাবে লাগবো, লাগিয়া 3টা আঙ্গুল এটা এরকমভাবে থাকবে। আর এই যে কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল, এই 2টা আঙ্গুল দ্বারা আমি বের দিয়ে এরকমভাবে ধরবো। এরপরে ধরে ছাইড়া দিলে স্বাভাবিকভাবে ছাড়লে নাভির নিচে চলে যাবে, এরকমভাবে ছেড়ে দিলে নাভির নিচে চলে যাবে। এরপরে এরকমভাবে দাঁড়িয়ে সানা পড়বো, এরপরে আউজুবিল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো। এরপরে ইমামের পিছনে হইলে তো আমি শুধু সানা পড়বো, আউজুবিল্লাহ পড়বো না, বিসমিল্লাহ পড়বো না। একটা মাসালা ফাঁকি দিয়ে বলি, এটা আমি না, বিসমিল্লাহ তো তারা পড়বো যারা কেরাত পড়বো, ইমামের পিছনে তার কোনো কেরাত নাই, সব ইমামের উপর দাঁড়াইছে না, বলে যা কর ইমামে কইব, এবার আল্লাহ যারা করে না। আমি এই মজলিসে একজন লোক আছে, উনি একবার আমার পাশে নামাজ পড়তেছে, ফিস ফিস করা ইমাম সাহেব কেরাত পড়তেছে, আর উনি আল্লাহ আকবার কইয়া সানা টানা সব পড়ে ফেলতেছে। তো আমি চিন্তা করছি ওনাকে বইলা দেওয়া দরকার, তো আমার আর পরে মনে নাই ওনাকে কর। পরে আমি দেখলাম উনি ইমাম সাহেব কেরাত পড়তেছে, উনি একটু পরে এসে সাহেব বলছে আল্লাহ আকবার কইয়া সুবহানাল্লাহ সানা টানা পড়তেছে, ফিস ফিস দিয়ে করতেছে, আমার কানে বাজতেছে। তো না, যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবেন আর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরকম কেরাত পড়তেছে, এই মুহূর্তে যদি শরিক হন তাহলে আপনি সানাও পড়বেন না, আউযুবিল্লাহ না, কোনো কিছু না, শুধু আল্লাহু আকবার করবেন, শেষ। এরপরে চুপ করে বসে থাকবেন, কারণ আপনারা সব বার ইমামটা ধলাইছেন, এবার আল্লাহ যারা করে ইমামের উপর দিয়ে দিয়েছেন এরকমভাবে। তো আরেকটা মাসালা হলো, এটা হচ্ছে জেহরি কেরাতে, মানে এমন নামাজ মনে করেন এশারের নামাজ, ওই সময় প্রথম 2 রাকাত ইমাম সব জোরে জোরে কেরাত পড়তেছে, আর আপনি আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে এসে আল্লাহু আকবার কইছেন, তাহলে এমন অবস্থায় সানাও পড়বেন না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনো পড়বেন না। আর যদি এমন নামাজ হয় জোহরের নামাজ, ইমাম সাহেব নামাজ পড়তেছে, তখন তার জোরে জোরে কেরাত পড়ে না, ওই সময় যখন আপনি মাঝখান দিয়ে শরিক হইবেন তখন আপনি সানা পড়বেন, তখন সানা পড়বেন, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, কারণ আপনি তোর কেরাত পড়তেন না। মাসালাটা বুঝছেন? যখন দেখবেন ইমাম সাহেব কেরাত পড়তেছে তখন কিন্তু আল্লাহু আকবারকে শামিল হবেন, শেষ। আর যখন দেখবেন ইমাম সাহেব এমন নামাজ যে নামাজে কেরাত আস্তে আস্তে পড়ে, তাহলে আপনি যেই সময় শামিল হন দাঁড়ানো অবস্থায়, তাহলে সানাও পড়বেন, এতটুকু। আচ্ছা গেল এতটুকু। তাহলে আমরা হাত বাইরে সেরে কীভাবে হাত বানলাম সেটা হলো নাভির নিচে যাবে। এরপরে নিয়মতান্ত্রিকভাবে সূরা কেরাত পড়ার পরে একটা পর্যায়ে রুকুতে যাবো,
রুকুতে যায় এরকমভাবে করব। তো অনেকে কি করে রুকুর মধ্যে যাওয়ার সময় যে আমি হয়তো এটা দেখতেছি না, অনেকে এরকম হাঁটুটা বাঁকা করে রাখে এরকম, আবার অনেকে এরকম সায়াসা দেহে কাটা কি করে না, রুকুতে যায় সেরা এরকম হাঁটুটা একদম সোজা রাখবেন, যেন হাঁটুটা একদম সোজা হয় আর কি। অনেকে এরকম বাঁকা করে রাখে, এরকম যেন না হয়। হ্যাঁ, অনেক বুড়া মানুষ সমস্যা হলে ভিন্ন কথা, ব্যথা হলে অনেক বুড়া মানুষের মতো হ্যাঁ একদম সোজা। এরপরে ধরবেন কিভাবে, একেবারে ওই যে পাখি যেরকমভাবে থাবা দিয়ে এরকম শিকার করে এরকমভাবে শক্ত করে ধরবেন, হাঁটুটাকে শক্ত করে মজবুতভাবে এরকম আঙুলগুলো ছড়িয়ে ফাঁকা রেখে এরকমভাবে ধরবেন, ধরে সেরা এরপরে তাসবিহ পড়বেন যে সুবহান রাব্বিয়াল আযীম। আর এই কই এই রাহান এদিকে আসো, হ্যাঁ বলতেছি, রাহান এদিকে আসো, তুমি রুকুতে যাও, আমি দেখাইলে, হ্যাঁ এদিকে রুকুতে যাও, আমি দেয়াল তার কথাটা বলতেছি না। হ্যাঁ, এই যে রুকুতে যে গেছে যাওয়ার সময় হাঁটু সোজা সোজা হয়েছে, তো একদম পায়ের পেন্ডুলে হাঁটুটা একদম সোজা হবে। তুমি একটু ইয়ে করো, সামনে একটু বাঁকা করো তো হাঁটুটা, হাঁটু বাঁকা করো, এরকম বাঁকা করলে কিন্তু হবে না, একদম সোজা হতে হবে এরকম। আর হাতের আঙ্গুলগুলোর 3 অবস্থা নামাজে, এর মধ্যে একটা অবস্থা হচ্ছে রুকুতে যাওয়ার সময় আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, শক্তভাবে ধরবে, যাও রুকুতে যাও, হ্যাঁ রুকুতে গেছে এরকমভাবে শক্তভাবে ধরছে, আচ্ছা। এরপরে যায় সেটা তাসবিহ করবে। আর যে কোনটা অনেকে এরকম বাঁকা করে রাখে, এই কোনটা বাঁকা করো না, কোন এরকম বাঁকা থাকবে না, কোন এরকম সোজা থাকবে স্ট্রং। আচ্ছা, হাঁটুও সোজা কোনিও সোজা, এটা কিন্তু অনেকে ভুল করে দিচ্ছেন, হাঁটুও বাঁকা রাখে কোনিও এরকম বাঁকা করে রাখে, এটা ভুল। এরপরে যে ফিটের অবস্থা, এই যে ফিট একদম সমতল থাকবে, সমতল থাকবে বলতে কি নিতম্ব ফিট এবং মাথা একদম সমান থাকবে, হ্যাঁ লেভেল থাকবে একদম। অনেকে কি করে ফিটটাকে উঁচু করে রাখে উটের কুজের মতো, ফিট উঁচু থাকবে না, ফিট এই যে মাথা এবং নিতম্ব একদম সমান থাকবে। আর তাইলে কি নামাজটা সুন্দর হবে, সুন্নত তরিকায় হবে। আচ্ছা, তোমার হাত কিন্তু বাঁকা, সোজা করো, হাতটা সোজা থাকবে। আচ্ছা, এখন হচ্ছে নজরের মশলাটা, আমি যে শুরু করুম, আমার নজরটা কই থাকবে, নজরটা থাকবে এই যে চোখটা থাকবে ওই যে এই যে বৃদ্ধাঙ্গুলি আছে এই আঙ্গুলের উপর, পায়ের আঙ্গুলের উপর চোখ থাকবে। এগুলো হচ্ছে নামাজের মুস্তাহাব। মানে মনে করেন নামাজ পড়তেছে এদিক সেদিক এলতেফাত করতেছে, তাকাইতেছে না, নামাজের খুশু নাই, নামাজ পড়তেছে কিন্তু নামাজে মনোযোগ নাই। কেউ যদি এরকমভাবে নামাজ পড়ে বুঝতে হবে আর নামাজে মনোযোগ আছে, তাহলে রুকু অবস্থায় নজর থাকবে যে পায়ের উপর। আচ্ছা, এখন তুমি 3 বার তাসবিহ পড়বে, 3 বার 5 বার 7 বার বেজুর যতলা পড়তে পারে পড়বে। দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদাকে দাঁড়ায় হয়েছে, সামি আল্লাহু লিমান হামিদাকে দাঁড়াইছে, এখানে আবার কিছু কথা আছে। সামি আল্লাহু লিমান হামিদাকে যে দাঁড়াইবো সেই সময় কি করবে, এই প্যানটা বন্ধ করে দেবো। সেই সময়ে যদি মুনফারিদ হয়, মুনফারিদ মানে একাকী ব্যক্তি, আমি একা একা নামাজ পড়তেছি, তাইলে আমি সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রাব্বানা লাকাল হামদ বলবো, দুটাই বলতিব। আর যদি আমি মুক্তাদি হই, মুক্তাদি মানে ইমামের পিছনে, তাইলে ইমাম সাহেব তো সামি আল্লাহু লিমান হামিদা বলবেন আর আমি শুধু বলবো রাব্বানা লাকাল হামদ। তাইলে কথা 3টা। আমি যদি একা একা নামাজ পড়ি আমি বলবো সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আর যদি আমি ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম বলবো সামি আল্লাহু লিমান হামিদা আর আমি বলবো রাব্বানা লাকাল হামদ। আর ইমাম কিন্তু রাব্বানা লাকাল হামদ কইব না। এখানে ইমামের দায়িত্ব হচ্ছে সামি আল্লাহ বলা আর মুক্তাদির দায়িত্ব হচ্ছে রাব্বানা লাকাল হামদ বলা। আর আমি একা একা বললাম আমার দায়িত্ব দুটাই গেল এটা। আচ্ছা, সোজা হয়ে দাঁড়াইতেব, এটাকে বলা হয় বৌমা, মানে ওই সময় অনেক আছে সোজা হয়ে না দাঁড়ায়া আবার ওই যে মুরগির মতো টুকুর মারে, মানে সোজা দাঁড়াইতে না দাঁড়াইতে আবার চলে যা, হ্যাঁ রাজ্যের সময় যাইতেছে গা। তো এরকমভাবে এক তাসবিহ পরিমাণ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরকম বলা যায়, একবার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় দাঁড়াইতেব। এই যে রুকুতে কইটা সামি আল্লাহু লিমান হামিদা মানে ধীরস্থিরভাবে দাঁড়ায়, মানে যেন বোঝা যায় আমি দাঁড়াইছি, যেন মন না ওই যে আবার গেলাম গা এরকম সমস্যা। এরকমভাবে দাঁড়াইলে আমার নামাজটা সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা, এরপরে ইয়াতে যাবো, ওই সাজদাতে যাবো। আচ্ছা, তুমি সাজদাতে যাও। ফাঁকা একটা মাসালা বইলে ফেলি, যেটা আবার ছুটে যাবো। অনেকে করে কি জানেন, ইমাম সাহেব নামাজ পড়তেছে, আল্লাহু আকবার কই ইমাম সাহেব নামাজ পড়তেছে, যায় দেহে ইমাম সাহেব রুকুতে গেছে, রুকুতে যাও। ইমাম সাহেব রুকুতে গেছে, ওই ব্যক্তি ওই মার থেকে দূর মারছে, দূর দিছে এমন একটা টার্গেটে যে ইমাম সাহেবকে পেতে হবে, কিন্তু না, দৌড়াদৌড়ি নিষেধ। আপনার এক রাকাত ছুটে গেলে ছুটে যাক, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য কিতাবে এসেছে দৌড়াদৌড়ি নিষেধ, দরকার নাই, তুমি জামাত না পাইলে অসুবিধা নেই, দূর দেওয়া নিষেধ। কিন্তু আমরা এটা জানি না, অনেকে আমল করতে পারি না, অনেকে কিন্তু জানে দূর দেওয়া নিষেধ। এরপরে দূর দেয় যে টাইস না, যে পড়লে কোমর শেষ, অনেক সময় গ্লাস টালাসও ভেঙে ফেলবো না, দূর দেওয়া নিষেধ। আমি হ্যাঁ বলে দেই, রাকাত এক রাকাত ছুটে গেলে ছুটে যাক, এমন কি ইমাম সাহেব সালাম ফিরে এলো ফিরে লাগ, দূর দেওয়া যাবে না, একটা অ্যাক্সিডেন্ট হলে হবে কি, এটা কি দেওয়ার মাসালাই, দূর দেওয়া নিষেধ, পাইলে বান না পাইলে অসুবিধা। আচ্ছা, দূর দিছে ভালো কথা, ফেস লাগাইছে কোন জায়গায় যায়, এমন একটা ফেস লাগাইছে যে কারণে নামাজটা হয়েছে না। যদি না হাত বাঁধা তো সুন্নত ফরজ না। যদি এরকম 10 বছর 20 বছর নামাজ পড়ে, তাহলে 10 বছর 20 বছরের নামাজ হইব না। সমস্যাটা কি, সমস্যাটা হয়েছে ইমাম সাহেব রুকুতে গিয়ে রয়েছে না, আর ইমাম সাহেব উঠতে থাকা আল্লাহু আকবার কইয়া
মানে আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার, যেটা দ্বারা নামাজে ঢুকতেছে। আল্লাহু আকবার কয়া এক মানে একটা তাসবিহ সুবহান আল্লাহ ফরাজা পরিমাণ কিন্তু একটু দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার এতটুকু সময় কিন্তু দাঁড়ানো আমার জন্য ফরজ ক্যাম করা। তো আমি আল্লাহু আকবার কইয়া মানে আল্লাহু আকবার কইতে কইতে দাঁড়ানো ডের হয়েছে না, মানে আমি আল্লাহু আকবার কইতেছি রুকুর মধ্যে, তাহলে কিন্তু আমার যে দাঁড়ানো যে ফরজ ছিল, ওই যে তাকবীরে তাহরিমার সময় দাঁড়ানো যে ফরজ ছিল, সেই ফরজটা পাওয়া গেছে না। তাহলে আমার নামাজের শুরুটা হয়েছে না, মানে আমি নামাজে প্রবেশই করছি না। এটার দ্বারা আমরা নামাজে প্রবেশ করি, আমার নামাজের প্রবেশটাই সহি হয়েছে না, যার কারণে আমি যত নামাজ পড়ছি এরকমভাবে একটা নামাজও হইব না। হ্যাঁ, এখন আমরা এটা মারাত্মক ভুল করি, যার কারণে আমার জীবনের একটা নামাজও হয়েছে না। কারণ আপনি যায় সেটা কাফারা ফিদে দিতে চান আর কাজা করেন, যারা এরকম হচ্ছে এরকম করেন, এটাই মাসালা, এটাই ফতোয়া। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি করব, যদি ইমাম সাহেব রুকুতে গিয়ে রয়েছে, তাহলে আমরা কি করব, প্রথমে এসে শান্তভাবে আল্লাহু আকবার কয়া, অনেকে আবার একটা ভুল করে হাত বাঁধে, আল্লাহু আকবার কয়া হাত বাঁধে, হাত বাঁধে আর আবার রুকুতে যায় না, হাত বাঁধবেন না, হাত বাঁধার দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথম যে আল্লাহু আকবার বলতেছি আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার, যেটা বলা ফরজ, মানে রুকুতে নামাজে ঢুকার। এরপরে রুকুতে যাইতেছি আল্লাহু আকবার, এটা হচ্ছে রুকুর তাসবিহ। তাহলে প্রথমে আল্লাহু আকবার বলবো, এটা যদি আমি দাঁড়ানো অবস্থায় না হই তাহলে আমার নামাজ হবে না, যেটা আমাদের সমাজের অনেক মুসল্লিরাই না জানার কারণে, অলসতার কারণে বা অবহেলার কারণে এরকম করে। আল্লাহু আকবার, ভাই আপনি যে এরকম করলেন, আপনার তো কিয়াম করা, কিয়াম তো দাঁড়ানো, আপনার তো দাঁড়ানোটা পাওয়া গেছে না, না যাওয়ার কারণে আপনার ফরজ ছুটে গেছে, ফরজ ছুটে যাওয়ার কারণে আপনার নামাজই সহি হয়েছে না, না হাত বাঁধবে না। যখন দেখবেন যে ইমাম সাহেব রুকুতে যাই রয়েছে, তখন আপনি কি করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত ছাড়া রাখবেন। হ্যাঁ, দুইবার করতে হবে, কারণ প্রথম রয়েছে নামাজে ঢুকবার, আর দ্বিতীয় রয়েছে রুকুত যাওয়ার। একবার করে জায়গা। হ্যাঁ, হুজুর ধরার, হুজুর ধরতে হবে না, এটা সেরকম আর কি। হ্যাঁ, এখন যদি শুনেন, আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে বলেন, এই যে দু একটা মাসালা বললাম, এটা গুরুত্বপূর্ণ না? এটা যদি আমাদের জানা না থাকে বা আমরা যদি কারো এরকম ভুল হয়ে থাকে, তাহলে তো জীবনে কত ভুল হয়েছে, যার কারণে নামাজই হয়েছে না। এই সময় আমার সানা পারবেন কেমনি, এই সময় রুকুত ধরবেন? না না, হাত বাঁধবেন না, হাত না। না শুনেন, আমি আমি আচ্ছা না আমি বলি, আমি আমি হ্যাঁ, আচ্ছা আমি বলি, উনি যে প্রশ্নটা করছে এটার উত্তরটা দিয়ে দিই। নামাজের মধ্যে একটা হয়েছে শুধু দায়িত্ব আদায় হয়ে যাওয়া, আর একটা হচ্ছে নামাজের সোয়াব পাওয়া, যেই সোয়াবের কারণে আল্লাহ জান্নাত দিব। এখন কেউ যদি নামাজে গাড় ঘুরায়, ফতুয়া অনুযায়ী নামাজ হয়ে যাবে, তার উপর যে নামাজের দায়িত্বটা ছিল সেটা আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ এরকম করে একটা মাকরু, নামাজটা দায়িত্বটা আদায় হয়েছে কিন্তু ত্রুটির সহিত, যে একটা ফজিলত সব পাওয়ার কথা ছিল সেটা পাবে না। আমার উপর যে জোর নামাজ ফরজ ছিল, এই নামাজের দায়িত্বটা আদায় হয়েছে শুধু, নামাজের কারণে যে আল্লাহ তালা এই দিব, ওই সব থেকে আমি বঞ্চিত হতে হবে। নামাজ অবস্থায় এরকম করলেও জায়েজ আছে, তবে নামাজের অবস্থায় যদি আমি সিনা ঘুরিয়ে ফেলি, সিনা কেবলা থেকে আমি সিনা ঘুরে ফেলছে, সিনা ঘুরে গেছে, তাহলে আমার নামাজ ভেঙে যাবো। আর গাড় ঘুরাইলে এমনে চাইলে, এমনে চাইলে বুঝতেইব না, এমনে চাইলে বুঝতে হবে তার নামাজের খুশু খুজু নাই। আরে না, মসজিদ আলে ঘুমে ধরলে উনি কি করবো, ওনার দোষ না, কিন্তু মসজিদের দোষ, ঘুমে ধরে গেলে গা ওরা আছে নামাজ পড়া লেগা। আচ্ছা আচ্ছা, এরপরও মসজিদে আওয়ান্তিকা না অন্তিকা আওয়ানটা একটু ভালো না, ওই হিসেবে আমরা ভালো বলতে পারি। আচ্ছা যাই হোক, সম্মানিত মুসল্লিনে কেরাম, নামাজের মধ্যে যে আমরা গাড় ঘুরাই, এই গাড় যে ঘুরাইবে বুঝতে হবে নামাজের খুশু খুজু নাই। রাস আচ্ছা, এটা শেষ করি, এটা আপনি মনে রাখেন একটু। হ্যাঁ, না দাঁড়ানো অবস্থায়, সুন্দর প্রশ্ন করছেন। দাঁড়ানো অবস্থায় আমার নজর থাকবো সাজদার দিকে, যে জায়গায় সাজদারা, ওই জায়গার মধ্যে সাজদার দিকে তাকানো মুস্তাহাব, সোয়াবের কাজ। তবে দাঁড়ানো অবস্থায় দিকে চাই থাকবো। অনেকে কি করে সামনে সামনে চাইতে, অনেকে সামনে ঘুরের দিকে। ইমাম সাহেব যে অনেকে কি করে, ইমাম সাহেব যে লম্বা কেরাত শুরু করছে, বাট ভাল লাগে না, দেহে আর কই মিনিট আছে, আর কই মিনিট লাগবে, এইসব করতে থাকে, এরকমভাবে টাইম পাস করে।
না, আরেকটা আরেকটা আচ্ছা আমি বলতেছি, এখন আর আপনারা বললেন কিন্তু, নাহলে কিন্তু হল হইব না। অনেক মাসালায় আসতেছে। এখন একজনে বলতেছে দাঁড়ানো অবস্থায় 2 আঙ্গুলের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবো? 2 আঙ্গুলের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখা। যদি কেউ একটু স্বাস্থ্যবান হয়, 4 আঙ্গুল ফাঁকা রাখলে হয়তো কাটতে পড়ে যেতে পারে। তাহলে তার বডি অনুযায়ী সে যতটুকু দরকার অতটুকু ফাঁকা রাখবে, আধা হাত বা তার অনুযায়ী, বডি অনুযায়ী। আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা, হাঁটুগুলা মানে ঠ্যাংগুলো, এই যে পাগুলো, পা। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটা যেন বকরি বাচ্চা আসা যাওয়া করতে পারে এরকম ভাবে ফাঁকা রাখবো আর কি। আচ্ছা, এরকম ভাবে একটা একটা প্রশ্ন করেন, নাহলে তো আবার কোনো উত্তর হইব না। আচ্ছা, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, একটা বকরি যেন আসা যাওয়া করতে পারে। এরা হ্যাঁ, তুমি তাই কেউ আমি দেখাই দেবো তোমার দ্বারা। তুমি বসো, সাজদা দো, আমি তোমাকে বলে তুমি এদিকে পশ্চিম দিকে সাজদা দো, পশ্চিম দিকে, পশ্চিম দিকে সাজদা দো, সাজদা দো। এবার আচ্ছা, এবার আমি এই এখন প্রশ্নটা করছে যে উনি বলছে যে সাজদা অবস্থায় পাগুলো অনেকে এরকম সরায় রাখে, মানে তুমি করো দুটো পা ফাঁকা করো, এরকম ফাঁকা করো আর ফাঁকা করো, এরকম করে না, এরকম ফাঁকা করা নিষেধ। তাহলে ওই যে কোনই হাঁটু হাঁটু হুম হুম আচ্ছা, না না না, বুঝছি বুঝছি বুঝছি। এটা শুনেন শুনেন, আচ্ছা না আমি বলি, শুনেন, ওনার সাথে মানে প্রায় সময় এরকম হয়ে যায়, বুঝতেছি। আচ্ছা মুরব্বী শুনেন, আমি বলি, শুনেন। মুরব্বী, আমরা আলোচনা করতেছি, শুনেন। এই না, আবার আবার ভাইরাল হয়ে যাবো। আচ্ছা থামেন থামেন। আচ্ছা এই মুরব্বী থামো, মুরব্বী শুনেন শুনেন।